স্বামী থাকে 3 বছর ধরে প্রবাসে আর বাংলাদেশের মধ্যে স্ত্রীর পেটে বাচ্চা চলে আসছে। সেই বাচ্চা আবার প্রসবও করেছে। শ্বশুর বাড়ির লোকজন সেই বাচ্চাটিকে দেখেছে, তার কান্নাও শুনেছে। পরবর্তীতে সেই স্ত্রী চলে যায় তার বাপের বাড়ি। ওইখানে গিয়ে সেই স্ত্রী দাবি করছে, আমার পেটে কোনো বাচ্চা ছিল না, আমি প্রসবও করিনি। এই সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। কিন্তু আশেপাশের সকল মানুষেরই দাবি, আমরা নিজের চোখে সে বাচ্চা দেখেছি এবং নিজের কানে শুনেছি সেই ছোট্ট বাচ্চাটির কান্নার চিৎকার। তাহলে কিভাবে সে বলছে আমার পেটে বাচ্চা ছিল না, আমি প্রসবও করিনি? সে দাবি করছে তার পেটের মধ্যে নাকি কি হয়েছিল, রক্ত জমাট, ওইটা অপারেশনের মাধ্যমে বের করে নিয়ে আসছে। আর এটাই এলাকাবাসী ছড়িয়ে দিয়েছে তার পেটে নাকি বাচ্চা ছিল, তিনি প্রসব করেছে সেই বাচ্চা। এখন স্বামী থাকে 3 বছর ধরে প্রবাসে, একবারও দেশে আসেনি। তাহলে মোবাইল ফোনের মাধ্যমে কি সে বাচ্চা হয়ে দিল? এই ধরনের প্রশ্ন যখন আশেপাশের মানুষের মনে ঘোরপাক খাচ্ছিল, তখনই সেই স্ত্রীর বাবা মানে ছেলের শ্বশুর বলা শুরু করেছে, এই ধরনের কোনো কিছুই ঘটেনি, আমার মেয়ের আগে 2টি সন্তান ছিল, ওরাই আছে, নতুন করে আর কোনো সন্তান হয়নি। আর সেই নতুন সন্তানের দেখাও এখন কেউ পাচ্ছে না। তাই কেউ কেউ দাবি করছে সে বাচ্চাটিকে হয়তোবা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে বা গোপনে কোনো জায়গায় রেখেছে, কেউ দেখতে পারছে না। এখন বাচ্চা যদি হয়ে থাকে তাহলে স্ত্রী কার সাথে সম্পর্ক করেছিল যে সম্পর্কে এই বাচ্চাটি হয়েছে? এই ঘটনাটি ঘটে গিয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলায়। সেই জায়গায় যারা যারা বসবাস করছেন আপনারা একটু কমেন্ট করে জানান, আসলে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? সেই প্রবাসীর স্ত্রী গর্ভবতী হয়েছিল এবং প্রসব করেছিল সেই বাচ্চা, নাকি সম্পূর্ণ এই তথ্যগুলো ভিত্তিহীন? কেন মানুষ এখন প্রশ্ন তুলছে যে আসলে এরকম কিছু হতে পারে? কারণ অসংখ্য প্রবাসীর স্ত্রীরা পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যাচ্ছে। অনেকেই গর্ভবতী হচ্ছে, সেই বাচ্চা দায়িত্ব দিয়ে দিচ্ছে সেই প্রবাসী হাজবেন্ডের উপরে, কিন্তু বাচ্চা আরেকজনের। তাছাড়া অসংখ্য প্রবাসীর স্ত্রীরা পরকীয়া প্রেমিকের হাত ধরে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের, তার সারা জীবনের অর্জন নিয়ে ভেগে যাচ্ছে পরকীয়া প্রেমিকের হাত ধরে। এখন অনেকেই ধারণা করছে স্বামী প্রবাস থেকে শুক্রাণু পাঠিয়েছে ডিএসএল এর মাধ্যমে, তারা এসে সেই শুক্রাণু দিয়েছে এবং সেটা প্রবেশের ফলেই স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, তিনি গর্ভবতী হয়েছেন। এটা যদি হয়ে থাকে তাহলে স্ত্রী নির্দোষ, আর যদি স্বামী সেটা পাঠায় না থাকে, অন্য কারো মাধ্যমে হয়, তাহলে স্ত্রী দোষী। এখন দোষ আর নির্দোষ যেটাই হোক না কেন, ওই প্রবাসী চিন্তায় তার ঘুম নেই। এই স্ত্রীকে বিশ্বাস করে সারা জীবনের অর্জন, কষ্টের পরিশ্রমের টাকা দিয়েছিল স্ত্রীর হাতে। আজ সেই স্ত্রী পরকীয়া করে পেটের মধ্যে বাচ্চা এনে প্রসব করেছে, তবে স্বীকার করছে না যে তিনি বাচ্চার মা হয়েছেন। আশেপাশের যে সকল লোকজনগুলো সেই বাচ্চাকে দেখেছে এবং কান্না শুনেছে, তাদের মুখ থেকে বক্তব্য শুনলেই বোঝা যাচ্ছে আসলেই সেদিন বাচ্চা হয়েছিল। এখন যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা কি কোনোদিন এরকম কোনো দৃশ্য বা খবর শুনেছেন যে স্বামী থাকে প্রবাসে আর বাংলাদেশের মধ্যে স্ত্রী গর্ভবতী হয় বছরে বছরে? যদি শুনে থাকেন একটু জানান ভাই, আমার খুব জানতে ইচ্ছে করছে। হঠাৎ করে কেন মানুষ এত পরকীয়া প্রেমে লিপ্ত হয় এবং শারীরিক সম্পর্ক স্বামীকে রেখে অন্য কারোর সাথে গিয়ে করে? এই প্রশ্নের উত্তর দেখি আপনারা কে কিভাবে বিশ্লেষণ করে বলতে পারেন। তাই আজকের এই ঘটনাটি আপনার কাছে কি মনে হয় সম্পূর্ণ বিবেচনা করে কমেন্ট করে জানাবেন। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের এরকম ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে।